হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বেশ, আজকে আপনাদের শেয়ার করবো এই মিনি ইনস্ট্যান্ট গিজারটি। এই গিজারটি ভিউয়ার্স আমি কিনেছি অনলাইন থেকে, এবং এটা আপনাদের কিনা ঠিক হবে কিনা এটা আজকে আপনাদের শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো বেশ, আপনারা এই গিজারের 1 বছরের ওয়ারেন্টি পাবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের আসলে কাজে হবে কিনা, এই গিজারটি কিনলে আপনাদের কাজ হবে কিনা এটা জানার জন্য আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের গিজারটা কিনা উচিত হবে কিনা। তো বেশ, আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম এবং আমার খরচ হয়েছে মোট 2250 টাকার মতো। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের পোর্টেবল ইনস্ট্যান্ট গিজার। এটা একটি মিনি গিজার। তো বলছে দেখেন, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে উইথিন 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ডের মধ্যে আপনাদের পানিটা গরম হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের হাইটেক কোম্পানি। এটা কিন্তু হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি, এটা কোনো বাংলাদেশি না, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি। তো কীভাবে সেট আপ করতে হবে এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। পাওয়ার কনজাম্পশন 3000 ওয়াট। বেশ, আপনারা 3000 ওয়াট মানে কি অবশ্যই বুঝতে পারবেন। আমি আপনাকে বলে দিই যে এটা যখন পানি গরম করবে তখন 3000 ওয়াট লোড নেবে 1 ঘন্টায়। তার মানে আপনারা যদি সারাদিনে 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে 3 ইউনিট ফুরাবে। আর 3 ইউনিট সমান সমান কত টাকা বিল আপনারা ভালোভাবে জানেন। যদি আপনার বাসার বিল 8 টাকা ইউনিট হয় তাহলে 24 টাকা, 10 টাকা ইউনিট হলে 30 টাকা। এবং এটা মাউন্টিং ওয়াল মাউন্ট আছে। এখানে আপনারা একটা লাইট পাবেন, ইন্ডিকেটর লাইট আছে, এবং কি কি আছে আমরা আপনাকে সব কিছু বিস্তারিত দেখাই দেবো, আপনি কীভাবে সেট আপ করবেন। তো আমরা সর্বপ্রথমে আনবক্সিং করব, দেখবো এর ভিতরে কি কি আছে। আমাদের এই প্রোডাক্টের দাম ছিল 2480 টাকা, কিন্তু আমরা অফারে কিনেছি কত টাকা, 2125 টাকা। এবং আমাদের টোটাল দেখেন বেশ, আমরা এখানে 315 টাকা ডিসকাউন্ট পেয়েছি। আমাদের টোটাল এখানে খরচ হয়েছে কত টাকা বেশ, 2225 টাকা। মানে আপনারা 2225 টাকা খরচ করলে এই ইনস্ট্যান্ট গিজারটা কিনতে পারবেন। ঠিক আছে, তারপর আপনারা এখানে একটু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। আপনাদের গিজারটা 1 বছরের ওয়ারেন্টি আছে। আপনার ওয়ারেন্টি কার্ডটা সাবধানে রেখে দিবেন। যদি কোনো সমস্যা 1 বছরের মধ্যে, তাহলে আপনার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। আমি ওয়ারেন্টি কার্ডটা রেখে দিলাম। তারপরে কি আছে দেখি। তো বেশ, তারপর আপনার এখানে একটি কনভার্টার পাবেন। এটা হচ্ছে আপনার পানিতে লাইন দেওয়ার সময় কাজে লাগবে। তারপর এখানে আপনারা কিছু ক্ল্যাম পাবেন এবং এখানে একটি হোল্ডার আছে। তারপর বেশ, আপনারা এখানে একটি যে ক্ল্যাম্পটা পাবেন এটা হচ্ছে আপনাদের ওয়ালের সাথে লাগাইতে হবে। তারপরে আপনার এখানে আপনার এই গিজারটা ইনস্টল করবেন। তো আমি এটা সাইডে রেখে দিলাম। এটার সাথে বেশ আপনারা 2টা স্ক্রু পাবেন এবং আরও একটি কনভার্টার পাবেন। এই যে এটার কাজ কিও আপনাকে দেখাই। এটা এই 2টা একই সাথে আপনাকে ব্যবহার করতে হবে। আমি 2টা আলাদা রেখে দিলাম। তারপরে আমাদের এখানে যে একটা পাইপ দিয়েছে ভিউয়ার্স, এই পাইপটা হচ্ছে আপনাদের এই ট্যাপের সাথে কানেকশন করতে হবে। ট্যাপ থেকে আপনাদের গিজারের লাইনটা আসবে। এখানে ভিউয়ার্স পাইপটা খুবই ছোট দিয়েছে, আমার মনে হয় এখানে 1.5 ফিট হবে। ওই পাইপটা সাইডে রেখে দিলাম। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের গিজারটি। এটা হাইটেক ব্র্যান্ডের একটি ইন্ডিয়ান, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের গিজার। এখানে ভিউয়ার্স আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে, এবং একটা হিন্দিতে লেখা আছে। এটা যেহেতু ইন্ডিয়ান এই জন্য হিন্দিতে লেখা আছে এবং সাথে ইংরেজিতেও লেখা আছে। ভিউয়ার্স, এখানে আর দেখার মতো কিছু নেই। এখানে আরেকটা বিষয় আছে ভিউয়ার্স, এটা হচ্ছে আপনাদের ইলেকট্রিক লাইন। এবং এখানে যে মাল্টি সকেটটি দেওয়া হয়েছে, এটা কিন্তু ভিউয়ার্স আপনাদের বাসাতে নর্মালি আপনারা পাবেন না। এটা হতে পারে আপনাদের এসির লাইন যদি করা থাকে তাহলে আপনারা সেখান থেকে লাইনটা নিতে পারবেন। যদি লাইনটি করা না থাকে তাহলে আপনারা ইলেকট্রিশিয়ান ডেকে এরকম একটি মাল্টি সকেট বানিয়ে নিতে পারেন। আর ভিউয়ার্স, এখানে আপনারা 2টা ইন্ডিকেটর পাচ্ছেন, একটা যখন পানি গরম হবে তখন, এবং একটা অফ থাকলে এই লাইটটা জ্বলবে। ভিউয়ার্স, এই একটা সিম্পল জিনিস, এখানে দেখার মতো কিছু নেই। আর সাথে যে কেবলটা আছে এটা মোটামুটি 1.5 ফিট হবে। তো এই হচ্ছে ভিউয়ার্স আমাদের গিজারটা। এটা ছোট, এটা আমি যদি হাতে মাপি দেখেন ভিউয়ার্স, আমার 1 বিঘত মানে 10 ইঞ্চির মতো লম্বা হবে। ভিউয়ার্স, এটা আপনারা কীভাবে ইনস্টল করবেন ফুল পোস্টটা আজকে আপনার মাঝে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।
ভিউয়ার্স আপনাকে সর্বপ্রথমে পাইপের সাথে কানেকশন করতে হয়। পাইপের সাথে কানেকশন করার জন্য প্রথমে এটা কী করবেন ভিউয়ার্স, আপনার এখানে যে পানির ইন লাইন, মানে এই পাশে দিয়ে পানি ঢুকবে এবং এই পাশে দিয়ে বের হবে, আপনারা এটা এখানে খুব ভালোভাবে লাগিয়ে দিবেন। তো বেশ আমরা এটা যতটুকু সম্ভব টাইট করার আমরা করে দিয়েছি, আপনারা যত পারেন টাইট করে এটা লাগিয়ে দিবেন। তারপরে পাইপটা এখানে লাগাইতে হবে। এটা আপনারা খুব ভালোভাবে পাইপটা ইনস্টল করবেন। যদি লুজ থাকে তাহলে কিন্তু লিক হইতে পারে, এই জন্য আপনারা খুব সাবধানে জিনিসটা লাগাবেন। তো বেশ আমাদের এখানে কানেকশন করা কমপ্লিট। এবার আপনারা কী করবেন, এখানে যে লাইনটা আছে এটার সাথে এটা লাগিয়ে দিবেন। তো বেশ আমাদের এটাও কানেকশন করা কমপ্লিট। এবার আপনার এটা কী করুন, আপনার বাসাতে যে ট্যাপ আছে ট্যাপের সাথেও লাইন দিয়ে দিলেই হবে। তো বেশ তারপরে পরবর্তী যে কাজগুলো আছে এটা আপনাকে দেখাবো। তো বেশ সর্বপ্রথমে আমাদেরকে এইভাবে কিলামটা লাগাইতে হবে। তো আমি কিলামটা স্ক্রু দিয়ে লাগাইছি, ডিল করা ছাড়াই। আপনারা চাইলে এই প্রসেসে লাগাইতে পারেন, তাহলে ডিলে ঝামেলা নাই। তারপরে আমাদের যে ইনস্ট্যান্ট হট ওয়াটার আছে এটা কিলামের মধ্যে সুন্দর করে চাপ দিয়ে দিলেই ঢুকে যাবে। তো বেশ আপনারা দেখেন, এই যে আমি সুন্দরভাবে চাপ দিলাম, ঢুকে গেছে। তারপরে আমাদের কলটা কিন্তু বেশ সেট আপ হয়ে গেল। এবার কী করতে হবে, আমাদের যে পানির লাইনটা আছে এটা ইনস্টল করতে হবে। তো এটার জন্য যে আপনারা কনভার্টারটা দেখতে পাচ্ছেন, কনভার্টারটা সিম্পলি ট্যাপের মধ্যে ঢুকিয়ে দেবেন। এই যে দেখেন আমি একটু চাপ দিয়ে দিলাম, এটা কিন্তু বেশ একটু টাইট করে লাগাইতে হবে। তো আমাদের কানেকশন কমপ্লিট। এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কানেকশনটি করতে হবে। তারপর আমরা ইলেকট্রিক লাইনটা কী করছি বেশ দেখেন, আমাদের যে বাল্ব ছিল বাল্ব থেকে লাইন নিয়ে একটি বেকার দিয়েছি, বেকার থেকে কেবলটা টান দিয়ে আমাদের বেসিংয়ের মাঝখান দিয়ে কী করছি বেশ আমি এখানে একটি সকেট লাগাই দিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিশিয়ান দিয়েও করতে পারেন অথবা নিজেও করতে পারেন। তো এইভাবে আপনি আপনার গিজারটি কানেকশন করবেন। তো বাস আপনারা ইলেকট্রিক লাইন দেওয়ার আগে কি করবেন, আগে চেক করবেন যে আপনারা পানির কানেকশনটি পেয়েছে কিনা। আমি যদি ট্যাপটা ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন বেশ আমাদের এখান থেকে একটা শব্দ হচ্ছে, তার মানে আমাদের গিজারে পানি প্রবেশ করছে। তো আপনারা গিজারে পানি প্রবেশ করা পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে বেশ দেখেন আমাদের কিন্তু গিজার থেকে পানি বের হচ্ছে। তারপরে আপনারা ইলেকট্রিক লাইন দিবেন। তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গিজারে ইলেকট্রিক লাইন দিয়েছি এবং পানি পড়ছে। আপনারা পানির বাষ্প দেখে বুঝতে পারছেন পানি কেমন গরম হয়। তো এখানে বেশ আপনার টেনশনের কোনো কারণ নেই, পানি যদি বেশি গরম হয়ে যায় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে লাইটটা সবুজ লাইট এটা কিন্তু বেশ অফ হয়ে গেছে, তার মানে আমাদের পানি গরম হওয়া আবার বন্ধ হয়ে গেছে। তো আপনারা অটোমেটিক আবার কিছুক্ষণ পরে আবার চালু হয়ে যাবে। তো বেশ আমার এই এক বালতি পানি ভরতে মোটামুটি সময় লাগছিল 10 থেকে 12 মিনিটের মতো। আপনারা দেখেন আমি পানির স্পিড একটু মিডিয়াম রাখছি, এই জন্য আমাদের পানিটা কুসুম কুসুম গরম হচ্ছে। আপনারা যদি আরও বেশি পানি গরম করতে চান তাহলে পানির স্পিডটা আরও কমাই দিবেন, আর যদি গরম কম করতে চান তাহলে একটু বাড়াই দিবেন। তারপর এখানে আরও একটা বিষয় আছে ভিউয়ার্স, 2 নাম্বার যে বিষয়টি হলো এটা কাদের জন্য। ভিউয়ার্স এটা দিয়ে আপনি যদি গোসল করতে চান তাহলে একটু ঝামেলা আছে। আমি বলি এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি পড়ছে, পানি যদি আমি একটু হাই স্পিডে দিই তাহলে পানিটা খুব বেশি গরম হয় না। আপনারা যদি পানির স্পিডটা যদি একটু কমায় রাখেন তাহলে আপনারা একটু মোটামুটি গরম পানি পাবেন, যেটাতে আপনারা চা করে খেতে পারবেন বা হাত মুখ ধুতে পারবেন, উজু করতে পারবেন। কিন্তু আপনারা যদি এক বালতি গোসল করার জন্য যদি আপনারা এটা থেকে পানি নিতে চান তাহলে আপনাকে মোটামুটি 10 মিনিট অপেক্ষা করতে হবে। আমি যে বালতিটা ভরেছিলাম ভিউয়ার্স এখানে আমার সর্বমোট সময় লাগছে 10 থেকে 12 মিনিট। আস্তে দিয়ে রাখছিলাম এই জন্য পানিটা গরম হয়েছে। আর আপনি যদি জোরে যদি ফুল স্পিডে যদি দিয়ে রাখেন ভিউয়ার্স তাহলে আপনাদের পানি গরম খুব কম হবে। আপনারা ওইরকম মহামারী কোনো গরম পানি পাবেন না যেটাতে আপনারা গোসল করতে পারবেন। গরম টাইমে নর্মাল যে পানিগুলো থাকে আপনারা সেরকম টাইপের পানি পাবেন, এক্সেস গরম হবে না। এখন বলতে পারেন ভাই আমি তো কিনবো না। আপনারা বাসাতে যদি নর্মালে পানি গরম করে গোসল করেন তাহলে কি করেন, এক পাতিল পানি গরম করেন, এক জগ পানি গরম করে এটা কি করেন এক বালতি ঠান্ডা পানির মধ্যে ঢেলে দেন, তাহলে আপনাদের পানিটা কুসুম কুসুম গরম থাকে, আপনারা ব্যবহার করতে পারেন। আপনি যদি এরকম করতে চান তাহলে আপনাদের জন্য এটা ঠিক আছে যে আপনারা এক বালতি পানি ভরবেন, 5 থেকে 7 মিনিট সময় লাগবে, একটু হাই স্পিডে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন।